ডার্ক রুমের আগে আমাদের কি জানতে হবে, কি লেন্স আমরা ইউজ করি। ইন প্রিভিয়াস ক্লাস উই ডিসকাস অ্যাবাউট দ্য রিফ্র্যাক্টিভ এরর, তাই তো? তাহলে মায়োপিয়াতে কি ইউজ করি? কনকেভ লেন্স মানে মাইনাস লেন্স ইউজ করি। আর হাইপারপিয়াতে মেট্রোপিয়াতে পজিটিভ লেন্স ইউজ করি, মানে প্লাস লেন্স ইউজ করি। আর অ্যাস্টিগম্যাটিজমে সিলিন্ডার, সেটা প্লাস হতে পারে বা মাইনাস হতে পারে, ঠিক আছে। এখন লেন্সের এটা কি, এটা হচ্ছে ট্রায়াল বক্স। এটা সব অনেকেই দেখেছি, যারা চশমা পরেছি সবাই দেখেছিস, ঠিক আছে। তো এই ট্রায়াল বক্সে কি থাকে, এগুলো সব লেন্স থাকে। শুধুই কি লেন্স থাকে তা নয়, এই জায়গাটাতে নর্মালি থাকে মাইনাস লেন্স মানে কনভেক্স লেন্স, এই জায়গাটা থাকে প্লাস লেন্স, ঠিক আছে। এইগুলো থাকে অ্যাক্সেসরি লেন্স। অ্যাক্সেসরি লেন্স মানে কি, কিছু এই যে এইগুলো থাকে, এটা হচ্ছে পিন হোল থাকে, দেন স্টেনোপিক স্লিট, ঠিক আছে, এগুলো থাকে। প্রিজম লেন্স থাকে, কিছু কিছু প্রিজম থাকে, ঠিক আছে। এগুলো, এটা হচ্ছে ট্রায়াল ফ্রেম, ঠিক আছে। প্লেনো লেন্স থাকে, একটা ব্লক থাকে যেটা দিয়ে একটা চোখ ব্লক করতে হয়, সেগুলো সব এই অ্যাক্সেসরি লেন্সে থাকে। এই যে দুটো দেখছি এগুলো হচ্ছে সিলিন্ডার, এগুলো হচ্ছে পুরো লম্বা যেটা, এটা স্ফেরিক্যাল, এটাও স্ফেরিক্যাল। এই যে ছোট যে দুটো এগুলো হচ্ছে কি বলে, সিলিন্ডার। এই দিকটা হচ্ছে এর মাইনাস হলে এটাও মাইনাস, এদিকে প্লাস হলে, কালারের সাথে কোনো কিন্তু মানে এইরকম কালারই হবে তবে প্লাস, এইরকম কালারের কোনো রিলেশন নেই, ঠিক আছে। এবার এটা একটা কোশ্চেন আছে যে কি করে হাউ টু আইডেন্টিফাই দ্য লেন্স। এটা এক্সামে তোদেরকে যে কোনো একটা লেন্স দেওয়া হবে, ধর এটা বা এটা, ঠিক আছে। এই লেন্সটাকে তোদেরকে বলবে আইডেন্টিফাই করতে, পাওয়ার জিজ্ঞেস করবে না, তোকে খালি বলতে হবে এটা স্ফেরিক্যাল না সিলিন্ডার, আমার ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে প্লাস না মাইনাস, ঠিক আছে। তোকে প্রথমে স্ফেরিক্যাল বা সিলিন্ডার বলতে হবে। নর্মালি আমরা স্ফেরিক্যালই দিই, সিলিন্ডার আন্ডার গ্রাজুয়েটে খুব কম দেওয়া হয়, খুব রেয়ারলি দেওয়া হয়, কেউ ভালো এক্সাম দিচ্ছে তখন হয়তো দিল, আলাদা ব্যাপার। নর্মালি আমরা স্ফেরিক্যাল লেন্সই দিই। তো এটার লেন্সটা চিনবো কি করে, জাস্ট দেখে কি করে চিনবো, ঠিক আছে। এগুলো হচ্ছে যেটা বলছিলাম লেন্সগুলো, এগুলো হচ্ছে অ্যাক্সেসরি লেন্স, এটা হচ্ছে পিন হোল, এটা হচ্ছে ব্লক, যখন একটা চোখ ব্লক করে দেওয়া হয় দিয়ে একটা চোখ দিয়ে দেখে। এটা হচ্ছে স্টেনোপিক স্লিট, আমি আসছি পরে, ঠিক আছে। এটা হচ্ছে রেড গ্লাস, ব্লু গ্লাস, এটা দিয়ে একটা টেস্ট হয় যখন আমরা স্ট্র্যাবিসমাস পড়বো তখন ওটা ইউজ হয়, সেটা হচ্ছে কি জানিস কেউ, ওর্থ ফর্ডর টেস্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে প্রিজম বার, ঠিক আছে। আর এগুলো হচ্ছে লেন্স। এই দেখ স্ফেরিক্যাল লেন্স আর সিলিন্ডার, এটা প্রিজম, হ্যাঁ এটা তোদের আসবে না, ঠিক আছে। এটা হচ্ছে প্লেনো, এটাও বাদ দে। এই চারটে লেন্স দেখ, ওপরের চারটে, ঠিক আছে। এটা কি কি আছে, +1, 0.5 এরকম আছে। এবার ধর এই দুটো লেন্সের দেখ একটা করে হ্যান্ডেল আছে, দেখতে পাচ্ছিস তো। এই যে স্ফেরিক্যাল লেন্স, আমি বলেই দিলাম এটা হচ্ছে স্ফেরিক্যাল, এই হ্যান্ডেল আছে মানে স্ফেরিক্যাল। সিলিন্ডারে দেখ একটা মার্ক দেওয়া আছে, দেখতে পাচ্ছিস। কিন্তু এক্সামে কখনোই বলিস না যে এই হ্যান্ডেল আছে বলে এটা স্ফেরিক্যাল আর ওটাতে নেই তাই ওটা কি বলে সিলিন্ড্রিক্যাল, ওরকম বললে হবে না। এটা কেন দেওয়া আছে, এটা আমাদের দেখতে এখন সুবিধা হয় সেই জন্য। এটাতে নেই কেন, এটাতে একটা মার্ক আছে, এই মার্কটা হচ্ছে 180 ডিগ্রিতে আছে। এটা যেদিকে ঘোরাবি, এখন এটা 180-তে আছে, আমি যদি মার্কটাকে এরকম করে ঘুরিয়ে দিই তাহলে এটা 90 ডিগ্রিতে হয়ে যাবে। দেখ এটা দেখতে পাচ্ছিস হয়তো তো ভাই, মার্ক এখানে এখানে এটা 180 ডিগ্রি। আমি যদি ট্রায়াল ফ্রেমে এটাকে এরকম করে ঘুরিয়ে দিলাম, এখানে 90 ডিগ্রি হয়ে গেল। এবার যেই রকম অ্যাক্সিসে যার পাওয়ার আসবে এরকম এরকম করে ঘোরাতে হবে, আসছি, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে পাওয়ার। তো লেন্সটা আইডেন্টিফাই কি করে করতে হবে, প্লাস অর মাইনাস আর স্ফিয়ার ও সিলিন্ডার, ঠিক আছে। ফার্স্ট স্টেপ কি, একটা চোখ বন্ধ করতে হবে। ধর আমি এটাই ধরলাম, ঠিক আছে, একটা চোখ বন্ধ করতে হবে, দিয়ে দূরের কোনো অবজেক্টের দিকে তাকাতে হবে, নাহলে বুঝতে পারবি না। এইভাবে তাকাতে হবে। কিভাবে দেখবো, স্টেপ 2 দেখ, মুভ দ্য লেন্স ইন ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল ডিরেকশন, মানে এইভাবে দেখতে হবে আর এইভাবে দেখতে হবে, ঠিক আছে। হ্যাঁ বলছি, তারপরে হচ্ছে কি, একবার এইভাবে দেখবো, একবার এইভাবে দেখবো, ঠিক আছে। এটাতে কি বুঝতে পারবো এইভাবে দেখা আর এইভাবে দেখার মধ্যে, কেউ জানিস? প্লাস আর মাইনাস কি করে বুঝবো, আর স্ফিয়ার আর সিলিন্ডার কি করে বুঝবো, আর লাস্ট হচ্ছে রোটেট দ্য লেন্স, ঠিক আছে। তাহলে ডাইরেকশন অফ মুভমেন্ট অফ ইমেজ উইথ রেসপেক্ট টু অফ দ্যাট লেন্স মানেটা কি, যখন আমি এদিকে সরাবো তখন অবজেক্টটা প্লাস হল এগেনস্ট হবে, আরেকটাতে উইথ দ্য মুভমেন্ট হবে। কোনটাতে এগেনস্ট উইথ আসছি, আমি আগে পয়েন্টগুলো বলছি। এই চারটে পয়েন্ট আমাকে দেখতে হবে, যে বড় হচ্ছে না ছোট হচ্ছে। ফার্স্ট পয়েন্ট ম্যাগনিফিকেশন মিনিফিকেশন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমি লেন্সটা এইদিকে সরাচ্ছি, অবজেক্টটা কি অন্যদিকে সরছে, জাস্ট একটু, ওটা দেখতে হবে, ঠিক আছে। থার্ড কি দেখতে হবে, ডাজ দ্য ইমেজ মুভ ডিউরিং দ্য ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল মুভমেন্ট অফ দ্য লেন্স, মানে কি, মানে দুদিকেই কি মুভমেন্ট করছে না একটা দিকে মুভমেন্ট করছে। মানে ধর এদিকে সরালাম মুভমেন্ট হলো কিন্তু এদিকে কোনো মুভমেন্ট হচ্ছে না, তাহলে বুঝতে হবে সিলিন্ডার লেন্স, ঠিক আছে।
আর ফোর্থ হচ্ছে ডিস্টরশন অর ইমেজ অফ রোটেশন, ঠিক আছে? এটা যদি তুই রোটেট করিস না, ইমেজটা ডিস্টর্ট হয়ে যাবে এইভাবে ঘোরাস, কেন এটা সিলিন্ডার লেন্স। কিন্তু স্ফেরিক্যাল লেন্স যেটা একটু আগে তোদের দিলাম, ওটা যদি ডিস্টর্ট, যতই রোটেট কর ওটা কোনো ডিস্টর্ট হবে না, ঠিক আছে? এটা কিন্তু ডিস্টর্ট হয়ে যাবে এটা যদি ঘোরানো হয়। ওকে, আমি এটা আরো ডিটেলসে দেখাচ্ছি, চিন্তা নেই। ফার্স্ট যে দুটো পয়েন্ট, ম্যাগনিফিকেশন আর একটা হচ্ছে ডাইরেকশন অফ মুভমেন্ট অফ ইমেজ উইথ রেসপেক্ট অফ দ্য লেন্স, এই দুটো পয়েন্টের আমাদের জানতে হবে এটা স্ফেরিক্যাল, এই প্লাস না মাইনাস, ঠিক আছে? আর থার্ড আর ফোর্থ যে পয়েন্টটা, ডাজ দ্য ইমেজ মুভ ডিউরিং দ্য ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল মুভমেন্ট অ্যান্ড ডিস্টরশন অফ ইমেজ, এটাতে আমাকে জানতে হবে এটা সিলিন্ডার লেন্স, ঠিক আছে না স্ফেরিক্যাল। কি করে দেখতে হবে? প্লাস লেন্স হলে কি হবে, প্রথমে দেখবো ম্যাগনিফিকেশন হচ্ছে আর অপোজিটে মুভমেন্ট হচ্ছে, জাস্ট এই দুটো পয়েন্টই এক্সামিনারকে বলবি, এক্সামিনার মেন কিন্তু এই দুটো পয়েন্টই শুনতে চায়, আর বাকি পয়েন্টগুলো হচ্ছে পরের পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট বলবি যে তুই আর বুঝে গেছিস এটা প্লাস লেন্স, এনি কিভাবে বুঝলি সেটা যাই হোক, তুই বুঝেছিস যে বড় লাগছে, এগেন্স্ট দ্য মুভমেন্ট হচ্ছে, তোকে তো আলটিমেটলি পরীক্ষায় জিজ্ঞেস করবে। তাহলে ম্যাগনিফিকেশন হচ্ছে আর ডাইরেকশন অফ মুভমেন্ট অফ ইমেজ ইজ অপোজিট অফ দ্য লেন্স। অপোজিট মানে কি, আমি যখন এরকম বন্ধ করে এটা এদিকে সরাবো, ইমেজটা হালকা এদিকে সরছে মনে হবে, যদি প্লাস লেন্স হয়। যদি মাইনাস লেন্স হয় তাহলে সেম মুভমেন্ট হবে, ঠিক আছে? এবার প্লাস লেন্সের আমাকে তো জানতে হবে এটা প্লাস স্ফেরিক্যাল না প্লাস সিলিন্ডার। আমি প্লাস জেনে গেছি, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। আচ্ছা, এক্সামে কিন্তু ওইখানটা কভার থাকবে, যেখানে প্লাস একটা পাওয়ার লেখা আছে ওটা কভার থাকবে, ঠিক আছে? ওটা পুরোটাই কভার থাকে, ওটা দেখতে পাবি না তোরা, ওটা আমাদের অলরেডি বানানোই আছে, ওটা কভার থাকে, ঠিক আছে? কোনো পাওয়ার কেউ বলিস না আন্দাজে যে এটা 1.5, এটা -1.5, ওটা বলার চেষ্টাও করিস না, তাহলে এক্সামিনার ভাববে তুই হয় কোশ্চেন জেনে গেছিস আর নয় কিছুই জানিস না, দুটোর মধ্যে একটা, ঠিক আছে? ইমেজ মুভস ডিউরিং দ্য বোথ ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল মুভমেন্ট, মানে কোনো ডিস্টরশন হচ্ছে না। তাহলে প্রথমে আমাকে জানতে হবে প্লাস না মাইনাস, তারপরে জানতে হবে ওটা স্ফেরিক্যাল না সিলিন্ডার। একটু আস্তে কথা বল। যদি কোনো ডিস্টরশন না হয় তাহলে হচ্ছে স্ফেরিক্যাল, আর যদি ওটা ইমেজটা ডিস্টর্ট হয়ে যায় তাহলে হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডারে কেন ডিস্টর্ট হচ্ছে? সিলিন্ডারে একটা অ্যাক্সিস আছে, আমি বললাম না 90 ডিগ্রি 180 ডিগ্রি, তো আমি যেই ঘুরিয়ে দেবো তাহলে ইমেজটা ডিস্টর্ট হয়ে যাবে, এটাই তো কনসেপ্ট। তাহলে এখানে ডিস্টর্ট হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে প্লাস সিলিন্ডার। প্রথমে প্লাস জানতে হবে, প্রথমে কেউ স্ফেরিক্যাল সিলিন্ডার জানিস না, প্রথমে প্লাস না মাইনাস ডিটেক্ট করবি, প্রথমেই চেষ্টা করিস না ডিস্টর্ট দেখার, ইমেজ দেখার, কিচ্ছু জানা দরকার নেই, ইমেজটা বড় হচ্ছে না ছোট হচ্ছে, উইথ দ্য মুভমেন্ট অর এগেন্স্ট দ্য মুভমেন্ট। তারপরে থার্ড ফোর্থ পার্টে হচ্ছে ডিস্টরশন হচ্ছে কিনা, ঠিক আছে? কনভেক্স লেন্স কোথায় কোথায় ইউজ হয়? হ্যাঁ, এখানে লেখা আছে দেখ, হাইপারমেট্রোপিয়া, অ্যাফেকিয়া আর প্রেসবায়োপিয়া। অ্যাফেকিয়াতে কত লাগে রে পাওয়ার? কত লাগতে পারে? একটা পেশেন্ট ধর অ্যাফেকিয়া নিয়ে এসছে, তার কত লাগ, একটু আস্তে বল, পরে ডিসকাস করবি, আমি শুনতে পাচ্ছি না, ওরা কিছু বলছে। হ্যাঁ বল। আরে এসডিডি মানে হচ্ছে ডিসকাশনই করা, কিন্তু তোরা জোরে ডিসকাস কর, আমার সাথে অসুবিধা নেই, তোরা নিজেদের মধ্যে ডিসকাস করিস না। বল, প্লাস লেন্সে অ্যাফেকিয়াতে কত পাওয়ার লাগতে পারে? লেন্স নেই, তার মানে ওই লেন্সের যতটা পাওয়ার আছে ওইটাই লাগবে। কর্নিয়ার জন্য কত পাওয়ার লাগে? কর্নিয়ার জন্য 45 ধর, ক্যালকুলেশনের ইজির জন্য, আর লেন্সের জন্য অলমোস্ট 13 to 15। তাহলে একটা পেশেন্টকে ধর 12 যদি ডায়োপ্টারে একটা +12D ডায়োপ্টার দিই, তাহলে সে দেখতে পাবে তো +12 ডায়োপ্টার লেন্স দিলে। তাহলে অ্যাফেকিয়াতে কি প্রবলেম হতে পারে? আগের দিন নিশ্চয়ই ক্লাসটা হয়েছে, আমি রিপিট করছি। হ্যাঁ হ্যাঁ, তো লেন্স নেই তো কি হচ্ছে, আমি +12 ডায়োপ্টার যদি দিই, লেন্সের পাওয়ার কত? আমাদের টোটাল আয়ের পাওয়ার হচ্ছে 45 হচ্ছে কর্নিয়া, আর 15 ধর হচ্ছে লেন্সের জন্য। তাহলে আমি যদি +12 13 একটা লেন্স দিই, পেশেন্ট দেখতে পাবে তো? কেন দেখতে পাবে না? অবভিয়াসলি দেখতে পাবে। তাহলে কি অসুবিধাটা কি হবে? প্রথম কথা হচ্ছে, ধর আমি একটা চোখে ও অ্যাফেকিয়া আছে রাইট আইতে, আমি এই চোখে একটা 12 ডায়োপ্টার লেন্স দিলাম, এই চোখে কোনো পাওয়ার দিলাম না, প্লেনো লেন্স দিলাম, তাহলে এই দুটোর মধ্যে যে এত ডিফারেন্স হবে, তার জন্য পেশেন্টের কি হবে? পেশেন্টের কোনো ডেপথ পারসেপশনই থাকবে না, ও পড়ে যাবে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে, হাঁটতে হাঁটতে উঁচু নিচু বুঝতে পারবে না। এত ম্যাগনিফিকেশন, আমি কি বলছি, প্লাস লেন্স মানে ম্যাগনিফিকেশন দেখতে পাবি প্লাস লেন্স, আর মাইনাস লেন্সে ছোট ছোট দেখতে পাবি, ঠিক আছে? তো ও তো ডেপথ পারসেপশন বুঝতে পারবে, ও রাস্তাঘাটে পড়ে যাবে, প্রবলেম হবে তো। তাহলে এটা একটা সমস্যা। আর কি হবে? একটা আছে জ্যাক ইন দা বক্স, মানে ও কিছু কিছু স্কোটোমা দেখতে পাবে ছোট ছোট, ঠিক আছে?
আরো অনেকগুলো প্রবলেম হবে। তো এই মেইনলি হচ্ছে ডেপথ পারসেপশনের প্রবলেম হবে। ওকে যদি বলিস একটা কাপ রেখে ওর মধ্যে পেনটা তো মানে ঠিকঠাক রাখতে পারবে না, এদিক ওদিক এদিক ওদিক করবে। কেন আমাদের দুটো চোখ তো ওই জন্যই আছে, যাতে ডেপথ পারসেপশনটা ভালো থাকে। তাহলে এই তিনটে জায়গায় আমরা প্লাস লেন্স ইউজ করি। ফার্স্ট হচ্ছে হাইপারমেট্রোপিয়া, সেকেন্ড হচ্ছে প্রেসবায়োপিয়া, আর থার্ড হচ্ছে অ্যাফেকিয়া। আর প্লাস লেন্স আরেকটা ইউজ হয়, সেটা হচ্ছে লো ভিজুয়াল এড। লো ভিজুয়াল এড মানে কি, ধর একটা পেশেন্টের কোনো কারণে ইমপ্রুভ হচ্ছে না ভিশন, সিভিয়ার এআরএমডি হয়ে গেছে বা কোনো অপটিক অ্যাট্রফি হয়ে গেছে, তাকে তো একটা লো ভিজুয়াল এড দিতে হবে, ম্যাগনিফায়ার টাইপের, নট স্পেকটেকেল, যাতে কিছু একটা দেখতে পায়। মানে যার ভিশন হচ্ছে ধর ফিঙ্গার কাউন্ট 1 ফিট 2 ফিট, কিছুভাবে ইমপ্রুভ করতে পারছি না, না সার্জিক্যাল কোনো ক্যাটারাক্ট করে বা কোনো কর্নিয়ার অপারেশন করে বা কোনো মানে কন্ট্যাক্ট লেন্স বা কি বলে স্পেকটেকেল দিয়ে, তখন আমরা লো ভিজুয়াল এড একটা প্লাস দিই ম্যাগনিফাই করার জন্য। মাইনাস লেন্স কোথায় কোথায় ইউজ হয়? মাইনাস ডিও, এখানে ডিরেক্ট অপথ্যালমোস্কোপ দেখ লেখা আছে, কিন্তু ডিরেক্ট অপথ্যালমোস্কোপে প্লাস লেন্স মাইনাস লেন্স দুটোই থাকে, ঠিক আছে। আর কোথায় ইউজ হয়? ওইটা প্লাস লেন্সই, সরি, প্লাস আছে মাইনাস লেন্সও আছে, ডিরেক্ট অপথ্যালমোস্কোপে মাইনাস লেন্সও থাকে প্লাস লেন্সও থাকে, ঠিক আছে। আর প্লাস লেন্স এই যে 20 ডায়োপ্টার, 20 ডায়োপ্টার আমরা ইউজ করি ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপিতে। আগেরটা ছিল ডিরেক্ট অপথ্যালমোস্কোপ, আর এটা হচ্ছে ইনডিরেক্ট অপথ্যালমোস্কোপ। কেউ দেখেছিস? যারা ক্লিনিক্সে এসেছিস আশা করি তারা দেখেছিস। এটা ইউজ কি কি? একটা হচ্ছে প্লাস লেন্স, আর ডিরেক্টে ইনডিরেক্টে মাইক্রোস্কোপ, সাইনাপটোফোর, সাইনাপটোফোরটা তোরা স্ট্র্যাবিসমাসে পড়বি, আর একটা কর্নিয়াল লুপ। কর্নিয়াল লুপটা কি? বড় দেখার জন্য। অনেক সময় সিট ল্যাম্প আগেকার দিনে যখন ডিসকভার হয়নি, আমরা কর্নিয়াল লুপ দিয়ে একটা দেখতাম, ঠিক আছে। এটাও প্লাস লেন্স। বেসিক্যালি ম্যাগনিফাই যেখানে যেখানে দরকার হচ্ছে সেখানে সেখানে প্লাস লেন্স ইউজ করছি, ঠিক আছে। এবার মাইনাস লেন্স, এবার যেমন আমরা একটু আগে প্লাস লেন্স আইডেন্টিফাই করলাম, মাইনাসটা আইডেন্টিফাই করতে হবে কি করে? একটা হচ্ছে মিনিফিকেশন দেখতে হবে, আর সেকেন্ড হচ্ছে উইথ দ্য মুভমেন্ট হচ্ছে কিনা দেখতে হবে। তাহলে আমি আগে জানতে হবে প্লাস না মাইনাস, ঠিক আছে। আবার বলছি, প্রথমেই কেউ স্ফেরিক্যাল সিলিন্ডারের দিকে যাস না, প্রথম হচ্ছে প্লাস না মাইনাস। তাহলে মাইনাস যদি হয় তারপর আমাকে দেখতে হবে ডিস্টরশন হচ্ছে না হচ্ছে না। যদি ডিস্টরশন হয় তাহলে মাইনাস সিলিন্ডার, আর যদি ডিস্টরশন না হয় তাহলে মাইনাস ফেরিকেল। একদম ইজি, ঠিক আছে। মাইনাস লেন্স কোথায় কোথায় ইউজ হয়? মায়োপিয়াতে করা হয়। ইনস্ট্রুমেন্টের মধ্যে খুব একটা ইউজ হয় না, একমাত্র ডিরেক্ট অপথ্যালমোস্কোপিতে ইউজ হয়। আর রুবি লেন্স, ফান্ডাক্স কন্টাক্ট লেন্স, এগুলো অতটা ইম্পর্টেন্স নাই। কোনো পেশেন্ট ভুল বলছে ম্যালিঙ্গারিং, তখন আমরা ইউজ করে থাকি। আর কি কি এই যে এই পয়েন্টটা না তোরা ফার্স্ট পয়েন্ট বলিস, এটা একদমই ফার্স্ট পয়েন্টে বলবি না। এক্সামিনার যদি জিজ্ঞেস করে আর কি কি, আমরা এতগুলো পয়েন্ট অলরেডি ডেসক্রাইব করে দিয়েছি। তিনটে পয়েন্ট, একটা হচ্ছে ম্যাগনিফিকেশন, সেকেন্ড পয়েন্ট হচ্ছে উইথ দ্য মুভমেন্ট, এগেন্স্ট দ্য মুভমেন্ট, থার্ড পয়েন্ট হচ্ছে ডিস্টরশন অর নো ডিস্টরশন। এই তিনটে পয়েন্ট বলার পরেও যদি এক্সামিনার খুশি না হয়, তখন তুই এই পয়েন্টটা বলবি। অনেকে কি করে এক্সামে এটাই ফার্স্ট পয়েন্ট বলে, যে সেন্টারে থিক থাকলে কনভেক্স, আর থিন ইন সেন্টার এন্ড থিক ইন পেরিফেরি হলে কনকেভ, ঠিক আছে। এটা কি তুই বুঝতে পারবি ওই লেন্সটা দেখে? বোঝা যায় কিন্তু খুব টাফ। যদি একটা খুব বেশি পাওয়ারের দেয়, মাইনাস ধর 3-4, তাহলে তুই হয়তো বুঝতে পারবি, ঠিক আছে। এই কনভেক্স লেন্সে দেখ মাঝখানে ভীষণ থিকার হয়, ওই জন্য দেখবি যারা প্লাস লেন্স বেশি পাওয়ারের পরে তাদের অনেক বাইরে থেকে দেখে তুই বুঝতে পারবি যে প্লাস লেন্স পড়ে আছে। যেমন ধর হেরাফেরি মুভিতে দেখেছিলিস তো, বাহুলার মোটা মোটা চোখটা বড় বড় দেখাচ্ছিল, চোখটা কি ওরকম বড় ছিল তা না, ও প্লাস পাওয়ারের স্পেকটেকেল পড়ছিল তাই বড় বড় লাগছিল, ঠিক আছে। আর কি ক্লু? এইটা তো বলবিই না, এটা তুই ব্যাক ক্যালকুলেশন করে মানে ক্যালকুলেট করতে পারিস, ঠিক আছে, কিন্তু এটা বলবি না এক্সামে, ঠিক আছে। এটা বললে নেগেটিভ পাবি, মানে নেগেটিভ মার্কস যাবে, ঠিক আছে। যে এটা ইটস গট এ হ্যান্ডেল উইথ রিম, নো অ্যাক্সিস, সেই জন্য এটা স্ফেরিক্যাল, আর ইটস গট এ অ্যাক্সিস মার্ক, সো ইটস সিলিন্ড্রিক্যাল। এই পয়েন্টটা বলিস না, তুই ব্যাক ক্যালকুলেশন করে আইডেন্টিফাই কর। তবে এক্সামে অনেক সময় এটাও কভার আপ থাকে, এই মার্কটাও কভার আপ থাকে, ঠিক আছে। হ্যান্ডেলটা তো থাকবে, ওটা কভার আপ করলেও তোরা বুঝতে পারবি, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে পিন হোল, এখানে আছে আমাদের। পিন হোলের কাজ কি রে? এটা পিন হোল, ওই যে ওখানে আছে, ঠিক আছে, অ্যাকোমোডেশন হেল্প করে। পিন হোলের কনসেপ্টটা হচ্ছে খুব ইজি। ধর আমরা যখন ফিজিক্সে দেখেছিস তো, নোডাল পয়েন্ট দিয়ে যখন কোনো লাইট পাস করে, রে পাস করে, সেটা কি ডেভিয়েট হয়? সেটা তো একদম স্ট্রেট চলে যায়।
তো আমি যখন পিন হোলের এই ডায়ামিটারটা হচ্ছে অলমোস্ট 1 মিলিমিটার, তার থেকে একটু কম, তো ওই রে একটা সিঙ্গেল রে ধরো আমি এখানে বসালাম, তাহলে ওটা দিয়ে ধর পেশেন্টের কোনো রিফ্র্যাক্টিভ পাওয়ার আছে, জাস্ট রিফ্র্যাক্টিভ পাওয়ার, এবার সেটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, সিলিন্ডার হতে পারে, ও কিন্তু দেখতে পাবে 6.6। কতটা দেখতে পাবে? যদি 4 ডায়োপ্টার অবধি মোটামুটি পাওয়ার থাকে তাহলে কিন্তু 6.6 দেখতে পাবে পিন হলে। যদি পিন হলে ধর একটা পেশেন্ট আমার কাছে এলো, ও 6.24 দেখছে, কিন্তু পিন হলে 6.6, তাহলে আমি এখান থেকে কি ড্র করব, কি ইন্টারফেস ড্র করব? যে ওর রিফ্র্যাক্টিভ এরার রয়েছে। এবার আরেকটা কন্ডিশন হলো, একটা পেশেন্ট এলো 6.24 ভিশন নিয়ে, কিন্তু পিন হলে ইমপ্রুভ হলো না, তাহলে কোনো প্যাথোলজিক্যাল কজ আছে, ক্যাটারেক্ট হতে পারে, কোনো অকুলার প্যাথোলজি কজ আছে। আরেকটা কন্ডিশন হতে পারে, ধর পেশেন্টের 3টে কন্ডিশন বলছি, ভালো করে শুন। ফার্স্ট কন্ডিশন আমি আবার রিপিট করছি, একটা পেশেন্টের 6/24 ভিশন আছে, ঠিক আছে, 6/24 ভিশনে ওর ইমপ্রুভ হয়ে 6.6 হলো পিন হলে, ঠিক আছে, আমি কোনো পাওয়ার দিইনি, তাহলে এখান থেকে আমি কি ড্র করব? পেশেন্টের কোনো রিফ্র্যাক্টিভ এরার রয়েছে, ঠিক আছে, মানে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, অ্যাস্টিগমেট, হোয়াট এভার, একটা রিফ্র্যাক্টিভ এরার রয়েছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে পেশেন্টের 6/24 ভিশন, কিন্তু পিন হলেও 6/24ই দেখতে পাচ্ছি, কোনো চেঞ্জ হলো না, আনচেঞ্জড, তাহলে কি? ওটা ক্যাটারেক্ট হতে পারে। ক্যাটারেক্টটা আবার কমতেও পারে, ও কিন্তু আনচেঞ্জ বলছি মানে এমন নয় যে ও কমবে না, ক্যাটারেক্টটা অনেকের কমেও যায়, কিছু কিছু ক্যাটারেক্ট আছে। তো এখানে ধর আনচেঞ্জ হলো, তাহলে এটা কোনো অকুলার প্যাথোলজি হতে পারে। আর থার্ড পয়েন্ট কি হতে পারে? একটা 6/24 ভিশন আছে, সেটা ডিক্রিজ হয়ে গেল, মানে আরো খারাপ হয়ে গেল, 660 হয়ে গেল, এটা কি কন্ডিশন হতে পারে? পেশেন্টের পিন হলে আরো খারাপ হয়ে গেল, আইডিয়া করে বলতে পারবি? না, আমরা কিভাবে আমাদের লাইটটা পাস করছে? প্রথমে কর্নিয়াতে যাচ্ছে, কর্নিয়া থ্রু দিয়ে তারপরে লেন্সে, লেন্সে কি কোথায় যাচ্ছে? রেটিনার স্পেসিফিক, রেটিনার অপটিক কাসবা, ফোভিয়া, তাহলে ফোবিয়া বা আরো ব্রড স্পেক্ট্রে বলছি ম্যাকুলাতে যদি কোনো প্যাথোলজি থাকে তাহলে কিন্তু ডিক্রিজ হয়ে যাবে। ও তো পুরোটা যখন পিউপিলটা ছিল, ও তো লাইট এদিক ওদিক থেকে পাস করছিল, ও তো ভালো দেখতে পাচ্ছিল, আমি তো ব্লক করে দিলাম। তাহলে ফোবিয়াতে যদি কোনো প্যাথোলজি থাকে, ধর ম্যাকুলার ইডিমা হয়ে আছে বা ফোবিয়াল ডিস্ট্রফি হয়ে আছে, এরকম যদি কোনো কন্ডিশন হয় তাহলে কিন্তু ওর আরো খারাপ হয়ে যাবে ভিশন, ঠিক আছে? এটা দেখ, আমি এটাই ডেসক্রাইব করলাম, আরেকবার বল। পেশেন্ট কমপ্লেনিং অফ ডিমনেস অফ ভিশন, ঠিক আছে, আস্ক টু লুক এট দ্য স্নেল চার্ট, তারপরে পিন হোল দিলাম একটা চোখ ক্লোজ করে, ওকে, হি ইজ আস্কড whether his vision is better or unchanged or worse, যদি ইমপ্রুভ হয় দেন ইটস রিফ্র্যাক্টিভ এরার। পিন হোল কিন্তু শর্ট নোট আছে, এক্সামে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, ভিজুয়াল অ্যাকুইটি আনচেঞ্জ দেন সাম অকুলার প্যাথোলজি মেবি, আর যদি কোনো ডিক্রিজ হয় তাহলে ম্যাকুলার প্যাথোলজি, ঠিক আছে? হ্যাঁ বল। Yes? Okay, I repeat. Okay. Did you see the trial frame? ट्रायल फ्रेम देखे हो? ट्रायल फ्रेम में एक ब्लॉक रहता है, इसको बोलता है ब्लॉक, ठीक है, और इसको बोलता है पिन होल। मैं राइट आई का पिन होल टेस्ट करना है, तो इसमें मुझे ये ब्लॉक देना है और इसमें पिन होल देना है। तो इसमें तो ब्लॉक हो गया, तो इससे पिन होल में मुझे क्या देखना है? पिन होल से क्या देखना है? एक रे पास करेगा, ये तो एक इतना छोटा है पिन होल, इसमें 1 मिलीमीटर जैसा इसका डायमीटर है, तो एक सिंगल रे पास करेगा। ये जब हम लोग नोडल पॉइंट से कुछ जाता है वो कोई कन्वर्ज नहीं होता है, ठीक है, तो इसमें कन्वर्ज नहीं हो रहा है। तो अभी जो होगा पिन होल का कंसेप्ट है, अब किसमें इंप्रूव हो रहा है, किसमें डिक्रीज हो रहा है और किसमें अनचेंज हो रहा है। जस्ट थर्ड लास्ट पॉइंट, अगर इंप्रूव हुआ तो उसको बोलता है रिफ्रैक्टिव एरर। रिफ्रैक्टिव एरर कुछ भी हो सकता है, मायोपिया, हाइपरमेट्रोपिया, एस्टिग्मेटिज्म, ये तीनों में से कुछ भी हो सकता है। प्रेसबायोपिया इज नॉट ए रिफ्रैक्टिव एरर है, बाय द वे। প্রেসবায়োপিয়া একটা এজ রিলেটেড অ্যাকোমোডেশন প্রবলেম, ইটস নট এ রিফ্র্যাক্টিভ এরর। তাহলে রিফ্র্যাক্টিভ এররের ইমপ্রুভ হবে ভিজুয়াল অ্যাকুইটি ইমপ্রুভ হবে, মানে 6/24 থেকে 6/6 হয়ে যাবে। ইফ দ্য ভিজুয়াল অ্যাকুইটি আনচেঞ্জ দেন অকুলার সাম প্যাথোলজি শুড বি রিমেন, যেমন লেন্টিকুলার কোনো ক্যাটারেক্ট হতে পারে, তারপরে তোর কর্নিয়ার কোনো প্যাথোলজি হতে পারে, ঠিক আছে। থার্ড কি, ভিজুয়াল অ্যাকুইটি ডিক্রিজেস, দেন ইট উইল বি ম্যাকুলার প্যাথোলজি। হোয়াই ম্যাকুলার প্যাথোলজি?
যে রেট আমাদের যখন যাচ্ছে তখন লাস্টে কোথায় গিয়ে ডেভিয়েট হচ্ছে, তাহলে ম্যাকুলাতে গিয়ে স্ট্রাইক করছে আর ফোবিয়াতে গিয়ে স্ট্রাইক করছে, কেন ওখানে রড কোন সেল রয়েছে। তাহলে ওখানে যদি কোনো প্যাথোলজি থাকে, ইফ দেয়ার ইজ আ প্যাথোলজি দ্যাটস অফ সিএসসিআর, diabetic retinopathy with macular edema, then visual acuity is severely impaired. Okay, in pinhole, বুঝেছিস? এটা হচ্ছে স্টেনোপিক স্লিট। স্টেনোপিক কেন? জাস্ট একটা দেখ, ব্ল্যাক ডিস্ক উইথ এ লার্জ সিট লাইক ওপেনিং অ্যাট দ্য সেন্টার, এখানে একটা থাকে, এটাতে একটা স্মল হ্যান্ডেলও থাকে। এটা দিয়ে কি টেস্ট করা হয়? এটাতে নেই কিন্তু নর্মালি থাকে, ঠিক আছে? এটা স্টেনোপিক স্লিট। ওকে, এটা দিয়ে কি টেস্ট করি আমরা? ওই ফার্স্ট পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা অ্যাক্সিসটা ডিটেক্ট করতে পারি। Nowadays we got axis from the autorefractometer or you can go with cycloplegic refraction, ঠিক আছে? বাট ইটস বেটার টু ডু, or মানে ধর 90 180 তে নেই, আমার একদম ফাইন করতে যাচ্ছি, যেমন 85 বা 80, সেগুলো যখন ডিটেক্ট করতে যায়, দেন উই ইউজ দ্য স্টেনোপিক স্লিট অর জ্যাকসন কস সিলিন্ডার, ঠিক আছে? এগুলো আমরা ইউজ করে থাকি। আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা ডিফারেন্সিয়েট করা যায় ক্যাটারেক্টের হ্যালো আর অ্যাকুট কনজেস্টিভ গ্লকোমাতে যে হ্যালোটা হয় তার মধ্যে, এই ফিনচেম টেস্ট, ঠিক আছে? দুটোতেই আমি হ্যালো দেখতে পাচ্ছি, অ্যাকুট কনজেস্টিভ গ্লকোমাতেও হ্যালো দেখতে পাচ্ছি, ক্যাটারেক্টও। ক্যাটারেক্ট মানে এখানে ইনসিপিয়েন্ট ক্যাটারেক্ট বলছি, ঠিক আছে? মানে একদম আর্লি স্টেজ অফ ক্যাটারেক্ট, আমি ম্যাচিওর ক্যাটারেক্টের কথা বলছি না। ম্যাচিওর ক্যাটারেক্টে কিন্তু এরকম হবে না। তাহলে আর্লি স্টেজ অফ ক্যাটারেক্টে আর অ্যাকুট কনজেস্টিভ গ্লকোমাতে হ্যালোটা ডিফারেন্সিয়েট করা যায়। জাস্ট হ্যালোটা দেখে আমি বলে দিতে পারবো এটা ক্যাটারেক্টের জন্য হচ্ছে না গ্লকোমার জন্য হচ্ছে। কি করে? গ্লকোমা মানে অ্যাকুট কনজেস্টিভ, এটা গ্লকোমা বলছি না, অ্যাকুট কনজেস্টিভ গ্লকোমা। হ্যাঁ, অ্যাকুট কনজেস্টিভ গ্লকোমাতে ভিসেন্ট ডিক্রিজের কজ কি? হ্যাঁ, আইওপি বেড়ে যাচ্ছে। তারপর মানে কেন কম দেখছে? অ্যাকুট কনজেস্টিভ গ্লকোমাতে ভিশন লসের কারণ কি? মেন কারণটা কি? একটা ঠিকই বলছে আইওপি বাড়ছে, সেখান থেকে অপটিক অ্যাট্রফি হচ্ছে, সেটা তো লং টার্ম প্রসেস, ইমিডিয়েট তো তা হচ্ছে না। অ্যাকুট কনজেস্টিভে যেটা হয়, যখন আইওপি বেড়ে যাচ্ছে, দেন দেয়ার উইল বি সাম মানে বিশাল একটা কর্নিয়াল ইডিমা হচ্ছে পুরো কর্নিয়া জুড়ে। কর্নিয়ার ইডিমাটা হচ্ছে ওর ভিশন লসের কারণ, ঠিক আছে? এবার কর্নিয়াল ইডিমা যখন হবে তখন লাইটটা ডিফ্র্যাকশন হবে, সেই জন্য একটা হ্যালো দেখতে পাবে পেশেন্ট। এবার এটা একটা জাস্ট বোঝার চেষ্টা কর। এবার এই স্টেনোপিক স্লিটটা দিয়ে আমি কি করে বুঝতে পারবো ওখানে যখন ক্যাটারেক্ট মানে কি? আমি জাস্ট পিউপিল দিয়ে তো ক্যাটারেক্টটা দেখতে পাচ্ছি, মানে যখন পেশেন্ট দেখছে, আর এটা পুরো কর্নিয়াটাই কিন্তু পেশেন্টের প্রবলেম আছে। আমি যখন স্টেনোপিক স্লিটটা সরাবো, তখন যখন যদি ক্যাটারেক্টের জন্য হ্যালো হয়, তাহলে ক্যাটারেক্টটা এরকম ব্রেক করে যাবে, ব্রেক অ্যান্ড মেক। আর যদি কি বলে গ্লকোমাটাসের জন্য হয়, তাহলে কিন্তু অলমোস্ট সেমই থাকবে ও হ্যালোটা, ও বলবে না যে হ্যালোটা কোনো ডিস্টর্ট হচ্ছে, কেন পুরো কর্নিয়াটাই তো কভার হয়ে আছে। ক্যাটারাক্টের ক্ষেত্রে কিন্তু জাস্ট যে পিউপিলের যে সেন্টারটা দিয়ে সেখানটা দিয়ে ও কম দেখছে, সেই জন্য এটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বিটুইন দ্য ক্যাটারাক্টও নয়, ইনসিপিয়েন্ট ক্যাটারাক্ট অ্যান্ড অ্যাঙ্গেল ক্রুজার গ্লকোমা, ফিনচেম টেস্ট, ঠিক আছে? এটা হচ্ছে এগুলো না, জাস্ট আমি আজকে বলছি, এগুলো মেনলি আমরা ডিসকাস করবো হচ্ছে স্ট্র্যাবিসমাস পার্টে, জাস্ট একটা ডিসকাশনের জন্য বলছি। এটা হচ্ছে রেড গ্রিন গগলস, ঠিক আছে? এটা দিয়ে আমরা 3টে টেস্ট করি, এটা আজকে ডিসকাস করবো না, মানে অনেক কিছু এর আগে পরে বলতে হবে। এটা দিয়ে করা যায় ওর 4 ডট টেস্ট, ডিপ্লোপিয়া আর হে স্ক্রিন টেস্ট, ঠিক আছে? জাস্ট জেনে রাখ। এটা হচ্ছে এটা ম্যাডক্স রড, ম্যাডক্স রডটা এখানে কারো কাছে আছে? হাতে দিলাম। ও ঠিক আছে। ম্যাডক্স রডটা দিয়ে কি দেখতে পাই? ইট কনসিস্ট অফ এ সিরিজ অফ প্যারালাল হাই পাওয়ার প্লাস সিলিন্ডার, মানে প্লাস সিলিন্ডার লেন্স থাকে, এই যেগুলো হচ্ছে প্লাস সিলিন্ডার। দেখ, 1টা 2টো 3টে 4টে 5 6 7 8, এই 8টা লেন্স আছে। এটা দিয়ে কি ডিফারেন্সিয়েটিং করি? যদি লাইটটা এদিক থেকে একটা ধর লাইট এদিক দিয়ে পাস করে, ও একটা স্ট্রিকের মতো করে দেয়, এখানে পিকচারটা নেই, মানে ইটস কনভার্ট এ পয়েন্ট লাইট, ধর ওই এই পেছনে একটা পয়েন্ট লাইট আছে, ওটাকে স্ট্রিকের মতো করে দেবে। এবার সেটা দিয়ে আমি একটা ল্যাটেন্ট স্কুইন বুঝতে পারি। ল্যাটেন্ট মানে যে স্কুইনটা নর্মালি বোঝা যাচ্ছিল না, আমি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমি এই ম্যাডক্স রড টেস্ট দিয়ে করলে দেখতে পাই। আরো কিছু ইউজ আছে, আপাতত এটাই জেনে রাখ, জাস্ট এটা ডিসকাশনের জন্য। এগুলো সবই স্ট্র্যাবিসমাস লেকচার বা এসিডিতে আবার রিপিট করা হবে।
এটা হচ্ছে ট্রায়াল ফ্রেম, একটু আগে বলছিলাম। তো ট্রায়াল ফ্রেমে দেখ এখানে অ্যাক্সিস আছে 90 140 অবধি, ঠিক আছে। এটা 40 50 60 70 80 এইভাবে অ্যাক্সিসে প্লেস করতে হয়। সামনে এখানে দেখ একটা হুকের মতো আছে, দেখতে পাচ্ছিস তো? এটাতে আমরা প্রেস বায়োপিয়ার অ্যাডিশন গ্লাসটা অ্যাড করি। এই যে ফার্স্ট কম্পার্টমেন্টে হাই পাওয়ার স্ফেরিক্যাল সিলিন্ডার, এত তোদের জানতে হবে না, জাস্ট মোটামুটি একটু জেনে রাখ। এই পেশেন্টের কি প্রবলেম হয় বলতো, এর অ্যাডজাস্টমেন্টটা ভুল আছে। কেন ভুল আছে? এই যখন আমি এটা একটা আরবিটারি লাইন ড্র করছি 90 ডিগ্রি আর 180 ডিগ্রিতে, এই মাঝখানের পয়েন্টটা পিউপিলে কোইনসিড করছে না। এতে কি হবে, পেশেন্টটা ধর ঠিক পাওয়ার দিয়েছে, যে পাওয়ার প্রেসক্রাইব করেছে সে ঠিক পাওয়ার প্রেসক্রাইব করেছে, কিন্তু আইপিডি বলে একটা হয় জানিস, ইন্টার পিউপিলারি ডিস্টেন্স, আইপিডিটা পেশেন্টের ঠিক নেই। আইপিডিটা কি করে ঠিক করতে হবে, ওপরে যে নবটা দেখছিস ওটাকে রোটেট করে লুজ করতে হবে, দিয়ে ওটাকে একটু বাড়াতে হবে। আইপিডি এক এক প্রত্যেকে তোদের আলাদা, সবারই আইপিডি চেক করবি মোটামুটি 55 থেকে 75 এর মধ্যে একটা রেঞ্জে কিছু না কিছু থাকবে। এবার আইপিডি যদি চেঞ্জ হয়ে যায়, ধর 5 6 চেঞ্জ হয়ে গেল, যাদের সিলিন্ডার পাওয়ার আছে দেখবি প্রবলেম হচ্ছে। ওই জন্য অনেক সময় কিছু কিছু ধর স্পেকটেকেল শপে তুই একই পাওয়ারে চশমা করেছিস, কিন্তু কোনো দোকানে হয়তো প্রবলেমটা হচ্ছে না, তো কোনো দোকানে হয়তো ওটা প্রবলেম হচ্ছে, জাস্ট এই আইপিডিটা ভালো করে না চেক করার জন্য। স্ফেরিক্যালে আইপিডিটা অতটা প্রবলেম হয় না, কেন স্ফেরিক্যালে কোনো ডিস্টরশনই নেই, আমি তো পুরোটা জায়গা দিয়ে সেম দেখছি, তাও আইপিডি চেক করা অলওয়েজ বেটার। ওকে, এবার মেন হচ্ছে আমাদের ডার্ক রুমে কি কি দেখি। ডার্ক রুম কেন বলছি, বেটার ডার্ক রুমে তো হয় না, কিছুটা এমবিয়েন্ট লাইট থাকতেই হবে, তাহলে আমি ভালো রেটিনাটা ফোকাস করতে পারবো বা ভালো অকুলার স্ট্রাকচারগুলো দেখতে পাবো। টু বেটার ভিজুয়ালাইজেশন আমরা ডার্ক রুমে এক্সামিনেশন করি, করা উচিত, অনেক সময় করা যায় না। এটা হচ্ছে ডিরেক্ট অপথ্যালমোস্কোপ, দেখেছিস এটা কেউ? দেখেছিস তো সবাই? তাহলে ডিরেক্ট অপথ্যালমোস্কোপ দুটো ভাবে টেকনিক আছে, একটা হচ্ছে ডিস্টেন্ট ডিরেক্ট অপথ্যালমোস্কোপ, যেটাকে ডিডিও বলি, এটা যেটা করছে। আরেকটা হচ্ছে আরেকটা নর্মালি আমরা যেভাবে ডিরেক্ট অপথ্যালমোস্কোপ দিয়ে রেটিনা দেখি, এটা কিন্তু রেটিনা দেখছে না। তাহলে এটা কি দেখছে আর কত ডিস্টেন্স থেকে দেখছে? অলমোস্ট 20 সেন্টিমিটার থেকে। কি দেখছে? কোনো মিডিয়া ওপেসিটি আছে কিনা। এটা দেখ, একটা কর্নিয়াতে একটা ওপেসিটি দেখতে পাচ্ছিস, জাস্ট একটা নোটিস কর, ও যেদিকে রোটেট করছে ওপেসিটিটাও সেদিকে রোটেট করছে, যখন ইনফেরিলি তাকাচ্ছে ওপেসিটিটাও কিন্তু ইনফেরিলি আসছে। এই যে ব্ল্যাকটা, এটা হচ্ছে লেন্সের জন্য হচ্ছে, লেন্সে ঠিক উল্টো হবে, পেশেন্ট যখন নিচের দিকে তাকাবে ওপেসিটিটা ওপরের দিকে যাচ্ছে, তাহলে এটা ডিস্টেন্ট ডিরেক্টে দেখছে পেশেন্ট, বুঝতে পারছিস তো? লেন্সে দেখ যখন যেদিকে তাকাবে ওপেসিটিটা অপোজিট সাইডে থাকবে। এটা ভিট্রিয়াস এমএলএ আছে, এটা হচ্ছে দেখ কোনো গ্লো নেই, এখানে গ্লোটা দেখ কত একটা রেডিশ অরেঞ্জিস গ্লো দেখতে পাচ্ছিস, এখানে কোনো গ্লো নেই, ঠিক আছে। আর এটা হচ্ছে সাবলাক্সেশন, এখানে পিকচারটা আসছে না, এখানে লেন্সটা সাবলাক্সেশন হয়ে গেছে, সেটাও আমি কিন্তু ডিস্টেন্ট ডিরেক্ট অথবা ডাইলেক্ট আছে কিন্তু এখানে প্রত্যেকটা পিউপিল। হ্যাঁ হ্যাঁ বল। লেন্সে এটা ক্যাটারেক্ট আছে বলে বুঝতে পারছিস, আমার লেন্সে বা যার ক্যাটারেক্ট নেই তার লেন্স যদি তুই চেক করিস কিছুই দেখতে পাবি না, লেন্স তো নর্মালি ট্রান্সপারেন্ট। এই পেশেন্টের লেন্সে ক্যাটারেক্ট আছে, ঠিক আছে। বেটার হচ্ছে সেন্ট্রাল ক্যাটারেক্ট আছে, নিউক্লিয়ার বা পিএসসি কিছু একটা আছে, বা পিপিসিও থাকতে পারে, ঠিক আছে। তো সেই জন্য লেন্সটা অপোজিট সাইডে মুভমেন্ট হচ্ছে ডিস্টেন্ট ডিরেক্ট অপথ্যালমোস্কোপ। তাহলে ডিস্টেন্ট ডিরেক্ট অপথ্যালমোস্কোপে কি দেখতে হবে, যদি ক্লিয়ার থাকে তাহলে পিনহোল টেস্ট করব, দিয়ে ইমপ্রুভমেন্ট হলে রিফ্র্যাক্টিভ এরার দিয়ে রিফ্লেকশন করব, ঠিক আছে। আর যদি ওপেক থাকে তাহলে আমাকে একটা বুঝতে হবে যে এই পেশেন্টের কর্নিয়া বা লেন্স বা রেটিনাতে, এই তিনটে তো মিডিয়া আমাদের আইতে, এই তিনটের মধ্যে কোনো একটাতে প্যাথোলজি আছে। এবার সেটা আমার ইভ্যালুয়েশন করতে হবে, এটা হচ্ছে ডিস্টেন্ট ডিরেক্ট অপথ্যালমোস্কোপ দিয়ে একটা গ্রস ইভ্যালুয়েশন করা। এবার হচ্ছে রিফ্র্যাকশন, রিফ্র্যাকশন দুটো হয়, একটা অবজেক্টিভ একটা হচ্ছে সাবজেক্টিভ। অবজেক্টিভটা তোরা অনেকে দেখেছিস, সেকেন্ড পয়েন্টটা অটো রিফ্র্যাকশন, যারা চশমা পরে আছিস দেখবি একটা রিফ্র্যাকশনের অটো রিফ্র্যাক্টোমিটারের মতো জিনিস আছে, যেখানে একটা ঘর দেখায়, একটা হাউস দেখায়, দেখেছিস কি, যেটা রাখতে হয়, হ্যাঁ ওটা হচ্ছে অটো রিফ্র্যাক্টোমিটার। ওটাতে কিন্তু আমাদের একটা পাওয়ার বলে দেয়, এটা রাফলি কিছু বলে দিল যে এবার আমরা ওটা দেখে সাবজেক্টিভ রিফ্র্যাকশন করি। ওটা অবজেক্টিভ তো, ওটা তো আমি কিছু করছি না বা সাবজেক্ট কিছু করছে না, ওটা অটোমেটিক হচ্ছে, ঠিক আছে। আরেকটা রেটিনোস্কোপি, রেটিনোস্কোপি দেখেছিস কি, অনেকে যারা পাওয়ার টেস্ট করে তুমি রেটিনোস্কোপি দিয়েও করে, দূর থেকে এইভাবে লাইট মেরে, দেখেছিস? দেখাচ্ছি আমি। আর সাবজেক্টিভ কোনটা, যেটা আমি ট্রায়াল এন্ড এরারে করছি, আমি যখন একটা ট্রায়াল ফ্রেমে বসাচ্ছি,
এটা ভালো লাগছে? সবসময় অবজেক্টিভ করে তারপর সাবজেক্টিভ করতে হয়, নট সাবজেক্টিভ তারপরে অবজেক্টিভ। ফার্স্ট অবজেক্টিভ অলওয়েজ। তোকে রেটিনোস্কোপ বা অটো রিফ্লেক্সোমিটার করতেই হবে, একটা গেস তো রাখতে হবে যে ব্লাডটা কোন দিকে যাচ্ছে, তোর প্লাস না মাইনাসের দিকে। তুই তো খালি ট্রায়াল এনার দিয়ে করতে পারিস না প্রথমে সাবজেক্টিভ, ইটস ইম্পসিবল। ঠিক আছে, তাহলে অ্যাডজাস্টমেন্ট অফ রিফ্লেকশন করতে পারি। একটু আগে বলছিলাম না সিলিন্ডার রিফাইন করা যায় স্টেনোপিক দিয়ে, এখানেও করা যায়, জ্যাকসন ক্রস সিলিন্ডার, নামগুলো মনে রাখিস খালি। ঠিক আছে, বাইনাকুলার ব্যালেন্সিং, আর লাস্টে কারেকশন অফ নিয়ার ভিশন। এগুলো হচ্ছে, দেখ এই মিরারটা হচ্ছে রেটিনোস্কোপ মিরার। দেখেছিস এই মিরারটা অনেকটা ডিরেক্ট অপথ্যালমোস্কোপের মতো দেখতে, বাট নট কনফিউজ উইথ ডিরেক্ট অপথ্যালমোস্কোপ, এটা হচ্ছে রেটিনোস্কোপ। ঠিক আছে, এই রেটিনোস্কোপ দিয়ে একটা দেখা যায়, আগেকার দিনে এটা দিয়ে দেখতো, প্লেন মিরার বা প্রিসলি স্মিথ মিরার। ঠিক আছে, কি দেখতো, দেখ এই পেশেন্টটা করা হচ্ছে, এটা হচ্ছে রেটিনোস্কোপি। এখানে দেখ ডান দিক দিয়ে এনার লেফট আইতে দেখছে, কি দেখছে, পেশেন্টকে মোটামুটি আমরা 1 মিটার ডিস্টেন্সে বসাই। ঠিক আছে, থিওরিটিক্যালি 1 মিটার, কিন্তু 1 মিটার করা যায় না। 1 মিটার করলে কি প্রবলেম হবে, 1 মিটারটা এতটাই ডিস্টেন্স যে 1 আর্ম ডিস্টেন্সের থেকে বেশি হবে। আমি বারবার এইভাবে দেখতে, এইভাবে মানে একটু টাফ করাটা, ওই জন্য আমরা নর্মালি প্র্যাকটিক্যাল পারপাসে 2/3 মিটারেই দেখি, তাতে ক্যালকুলেশনটা কিন্তু চেঞ্জ হয়ে যায় একটু। এইটা জাস্ট মনে রাখবি, এটা থেকে প্রচুর কোশ্চেন আসে যখন তোরা কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাবি। ঠিক আছে, জাস্ট এই একটা স্লাইড থেকে প্রচুর কোশ্চেন আসে। ঠিক আছে, বুঝতে পারবি পরে যখন পড়বি, আর 2 বছর পর প্রিপারেশন নিবি কোনো নিট পিজি বা কিছু, তখন ওটা বুঝতে পারবি কি হয়। ধর বলে দেবে এটা 1 মিটার ডিস্টেন্স থেকে 3টে জিনিস হতে পারে, একটা হতে পারে উইথ দ্য মুভমেন্ট, একটা হচ্ছে পারে নিউট্রালাইজেশন, কি জিনিসগুলো আমি আসছি সব দেখাবো, ভিডিও দেখাবো। একটা হচ্ছে এগেনস্ট দ্য মুভমেন্ট। উইথ দ্য মুভমেন্ট যদি হয় তাহলে আমি কি ড্র করব ইন্টারফেস, সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া অর এমেট্রোপিয়া অর মায়োপিয়া লেস দেন 1 ডায়োপ্টার। এটা হচ্ছে উইথ দ্য মুভমেন্ট হলে। যদি পয়েন্ট মানে কোনো কিছু না নিউট্রালাইজেশন হচ্ছে, তাহলে হচ্ছে মানে কোনো মুভমেন্টও উইথ দ্য মুভমেন্টও হচ্ছে না, এগেনস্ট দ্য মুভমেন্টও হচ্ছে না, তাহলে হচ্ছে মায়োপিয়া -1 ডায়োপ্টার। ঠিক আছে, এটা 1 মিটারে কিন্তু, হ্যাঁ। আর যদি এগেনস্ট দ্য মুভমেন্ট হয় তাহলে মায়োপিয়া হচ্ছে গ্রেটার দেন 1 ডায়োপ্টার। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখ। দেখ এই ভিডিওটা দেখ, এটা কি হচ্ছে, উইথ দ্য মুভমেন্ট হচ্ছে, পেছনের শ্যাডোটা দেখ, আমি যেমন লাইট ফেলছি ওটা উইথ দ্য মুভমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এই তিনটের মধ্যে একটা, দ্যাট ইজ হাইপারমেট্রোপিয়া, হেমেট্রোপিয়া, মায়োপিয়া লেস দেন 1 ডায়োপ্টার। এবার আমি একটা লেন্স বসাবো, প্লাস লেন্স, আমি তো জেনে গেছি। এবার কতক্ষণ বসাবো প্লাস, যতক্ষণ নয় পেছনের শ্যাডোটা পুরো নিউট্রালাইজেশন না হচ্ছে। দেখ একটা সময় এই যে 1 দিল আর কোনো শ্যাডো নেই, মানে পেশেন্টের +1 পাওয়ার হবে, বুঝতে পারলি। সিমিলারলি মাইনাসটা দেখ, এটা এগেনস্ট হচ্ছে, এইদিকে আমি সরাচ্ছি, শ্যাডোটা উল্টো দিকে সরছে, বুঝতে পারছিস। আমি কতক্ষণ শ্যাডোটা দেবো, মাইনাস বাড়াতে থাকবো, -0.5, এই 0.5 এ দেখ এটা নিউট্রালাইজেশন হয়ে গেল, তাহলে পেশেন্টের পাওয়ার -0.5 হতে পারে। কি করে মনে রাখবি, নিমোনিক সেম অ্যাড প্লাস পাওয়ার, আর এগেনস্ট হলে মাইনাস পাওয়ার। ঠিক আছে, দেখ একটা অপোজিট সাইডে, আর সিলিন্ডারে কি হবে, সিলিন্ডারে একটা অন্য অ্যাক্সিসে হবে, আমাকে সেই অ্যাক্সিসে ওটাকে ঘুরিয়ে নিতে হবে লাইটটাকে, তারপরে আমাকে প্লাস মাইনাস অ্যাড করে যেতে হবে, কতক্ষণ, সেম 1 মিনিট। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে নিউট্রালাইজেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোন প্রিভিয়াস ওয়ান, হ্যাঁ হ্যাঁ বল বল, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এক সেকেন্ড। শ্যাডোটা, এটা হচ্ছে লাইট আমার স্টিক রেডিওস্কোপের, এর পেছনে যেটা রেটিনাতে পড়ছে সেটা হচ্ছে শ্যাডো। এটা কি হতে পারে, উইথ দ্য মুভমেন্ট, তাহলে হয় হাইপারমেট্রোপিয়া, এমেট্রোপিয়া অর মায়োপিয়া লেস দেন 1 डायोप्टर। এটা উইথ দ্য মুভमेंट হচ্ছে তো, বুঝতে পারছিস তো, नहीं समझ में आ रहा है, ये क्यों नहीं समझ में आ रहा है, ये देखो लाइट जैसे फेर रहा है वो तो सेम से मूवमेंट हो रहा है, तुम अगेंस्ट देखो उसमें समझ में आएगा। 1 मिनट, ठीक है, पहले विद द मूवमेंट देखो, अगेंस्ट में तुम्हें समझ में आएगा। विद द मूवमेंट में जो रेटिना के पीछे है वो वाला, वो सेम मूवमेंट हो रहा है ना, वो सेम मूवमेंट हो रहा है, तो ये 3 हो सकता है उसका। ठीक है, तो मैं अभी लेंस से न्यूट्रलाइजेशन करने का कोशिश करूंगा, कैसे दिखाता हूँ। देखो +0.25 किया, अभी भी मूवमेंट हो रहा है, थोड़ा बहुत पीछे शैडो है। ठीक है, इसके बाद फिर से मैं ऐड किया 0.75, फिर से हो रहा है, अभी देखो न्यूट्रलाइजेशन है, कोई शैडो नहीं है पीछे,
लाइट है मगर कोई शैडो नहीं आ रहा है। इसमें देखो अगेंस्ट द मूवमेंट समझ में आ रहा है, लाइट इधर कर रहा है तो बहुत इजी समझ में आएगा। देखो ठीक है, ये अगेंस्ट द मूवमेंट, ये मायोपिया था ग्रेटर देन 1 डायोप्टर। ओके, अब ये इसको न्यूट्रलाइजेशन में हो गया। अब सिलेंडर में थोड़ा टफ होता है देखो ये विद द मूवमेंट, अगेन ये अगेंस्ट द मूवमेंट हो रहा है, এই যে এটা এগেইনস্ট দ্য মুভমেন্ট, এগেইনস্ট দ্য মুভমেंट মানে হচ্ছে माइनस पावर। ओके, और এটা सिलेंडर पावर, इसका डायरेक्शन चेंज करना पड़ेगा। लाइट का देखो चेंज कर दिया, उसके बाद मैं पावर ऐड करते रहूंगा कितना देर, जब तक ये शैडो न्यूट्रलाइजेशन नहीं होता है। उसके बाद वो प्लस भी हो सकता है माइनस भी हो सकता है, उसका भी विद द मूवमेंट एगेंस्ट द मूवमेंट सेम। ওকে, কি বলছিস তুই, কিছু বলছিলিস? হ্যাঁ এটা ভালো, কিন্তু অনেক সময় কি বলতো এটা ডাইলেট হলে ভালো, এটা যদি ডাইলেট না থাকে তাহলে একটু টাফ, প্রচুর এক্সপিরিয়েন্স লাগে। ঠিক আছে, সবার মানে অনেক অপটোমেট্রিস্ট যারা তারা যেন পক্ষেও টাফ হয়। ঠিক আছে, তো এটা ওই জন্য করা হয় না। সেকেন্ড হচ্ছে এটা অনেক টাইম লাগবে, অটো রিফ্লেক্টোমিটারে তাড়াতাড়ি হয়ে যাবে। অবশ্যই এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, একদম ঠিকই বলেছিস, এটাই করা উচিত, এভরি পেশেন্টে এটা করা উচিত, কিন্তু খুব রেয়ারলি দেখবে এটা করা হয়। ঠিক আছে, আর হ্যাঁ আরেকটা কথা, যদি লেস দেন 10-12 ইয়ার্সে কোনো বাচ্চা আছে তাহলে তো অবশ্যই পেডিয়াট্রিক পপুলেশনে অলওয়েজ আমরা এটা করা উচিত। কেন? কেন বাচ্চাদের অ্যাকোমোডেশন পাওয়ার খুব ভালো থাকে। ও কি করবে, চোখটাকে এরকম ছোট করে বড় করে ও অ্যাকোমোডেট করে দেখে নেবে, যেটা বড়রা হয়তো পারবে না। ওই জন্য বাচ্চাদের অলওয়েজ এইভাবে পাওয়ার চেক করা উচিত, তারপরে পাওয়ার দেওয়া উচিত। ঠিক আছে, এটা কি করছে, ডিরেক্ট অপথ্যালমোস্কোপ। একটু আগে আমরা ডিসকাস করছিলাম ডিস্টেন্ট ডিরেক্ট অপথ্যালমোস্কোপ, ওখানে ডিস্টেন্সটা ছিল 20 সেন্টিমিটার, মানে দূর থেকে আমি দেখছিলাম যে মিডিয়াতে কোনো ওপেসিটি আছে না। মিডিয়া মিন্স লেন্স, কর্নিয়া আর রেটিনা। এখানে কিন্তু দেখ কত 1.52 সেন্টিমিটার ডিস্টেন্স থেকে দেখছে, একদম সামনে থেকে। কিভাবে দেখে, ডান চোখটা দেখবে ডান চোখ দিয়ে, মানে অবজারভার দেখ রাইট আই দিয়ে পেশেন্টের রাইট আই দেখছে, ঠিক আছে, আর লেফট আই দিয়ে সিমিলারলি লেফট আই, মানে ধর এখানে পেশেন্ট বসে আছে, আমি এইভাবে দেখলাম এটা রাইট, এটা পেশেন্ট, এটা পেশেন্টের রাইট আই, তাহলে এইভাবে দেখলাম। আবার যখন আমি এইটা ধর লেফট আই দেখবো, আমি ঘুরে যাব দিয়ে এইভাবে দেখবো পেশেন্টকে, এইভাবে নয় যে আমি এটা দিয়ে এই পেশেন্টের এই চোখটা দেখবো, এটা একদম রং। ঠিক আছে, রাইট দিয়ে রাইট, লেফটে গিয়ে লেফট দিয়ে লেফট। ঠিক আছে, এটা মনে থাকবে। এটা হচ্ছে ইনডিরেক্ট, আমি প্রথমে বললাম না এটা প্লাস লেন্স ইউজ করা হয় 20 ডায়োপ্টার, তাহলে এটা হচ্ছে ইনডিরেক্ট অপথ্যালমোস্কোপ। ইনডিরেক্ট অপথ্যালমোস্কোপ দিয়ে কি দেখছে, সেম জিনিস দেখছে রেটিনা, ওখানেও রেটিনা দেখছিল ডিরেক্ট দিয়েও। ডিরেক্টে এইরকম পিকচার দেখ, এটা অপটিক না আর্টারি ভেন সব দেখা যাচ্ছে রেটিনা, আর এখানেও দেখতে পাচ্ছে। তাহলে কোনটা বেটার? হ্যাঁ বল কেন? হাই ম্যাগনিফিকেশন। আর তাহলে আয়োটা ডিসকভার কেন হলো? আয়োরও কিছু অ্যাডভান্টেজ নিশ্চয়ই রয়েছে। এটার না একটা কোশ্চেন জিজ্ঞেস করে, সেটা হচ্ছে ডিও আর আয়োর মধ্যে ডিফারেন্স কি, মানে ডিরেক্ট অপথ্যালমোস্কোপ আর আগে পিকচারটা আরেকবার দেখে নে। এটা হচ্ছে ডিরেক্ট, পেশেন্ট ডিরেক্ট দেখছে। এটা ভালো করে দেখে নে, এই কোশ্চেনটা কিন্তু ভাইবার খুব কমন কোশ্চেন। ঠিক আছে, ডিও আর আয়ের মধ্যে ডিফারেন্স শর্ট নোটও জিজ্ঞেস করে। আর এটা হচ্ছে আয়ের পিকচার, জাস্ট পিকচারটা দুটো দেখ, এটার ম্যাগনিফিকেশন বেশি। ঠিক আছে, ও যেটা বললো একদম ঠিক, আর এটার ম্যাগনিফিকেশন কম। তাহলে কোনো অবজেক্টের যদি ম্যাগনিফিকেশন বেশি থাকে তাহলে তার ফিল্ড অফ ভিশন কি হবে, কমবে তো। দেখ এর ফিল্ড অফ ভিশন দেখ আর এর ফিল্ড অফ ভিশন দেখ, এর ম্যাগনিফিকেশন কম, দেখ অপটিক ডিস্কটা অনেক ছোট ছোট লাগছে, জাস্ট অপটিক ডিস্কটা দেখ, এখানে অপটিক ডিস্কটা দেখ কত বড় লাগছে। তাহলে এটা আমি কখন দেখবো, যখন আমাকে কোনো অপটিক ডিস্ক দেখতে হবে বা কোনো পার্টিকুলার ম্যাকুলা দেখতে হবে, তখন এইটা আমি কখন দেখবো। হ্যাঁ होल रेटिना मीन्स नहीं समझ में क्या, इट्स बेटर टू सी द ओरा सेरेटा। ওরা সেরেটা মিন্স যেখানে কোরোয়েড আর রেটিনার মিড অতটা অবধি আমি দেখতে পাচ্ছি। ধর এটা মায়োপিয়া পেশেন্ট, মডারেট মায়োপস, যাদের -4, 5, 6 ডায়োপ্টার পাওয়ার আছে, তাদের অলওয়েজ রেটিনা আমরা অ্যানুয়াল চেক করতে বলি। কেন? তাদের রেটিনা থিন হয় মায়োপসদের,
এবার কোথাও টিয়ার হয়ে যেতে পারে, সেই টিয়ারটা কিন্তু ডিরেক্ট অপথলমোস্কোপে আমি দেখতে পাবো না, কারণ ডিরেক্ট অপথলমোস্কোপে আপ টু ইকুয়েটার অবধি আমি দেখতে পাবো, পেরিফেরি অফ দ্য রেটিনা ক্যান নট বি ভিজুয়ালাইজড। তাহলে আমি পেরিফেরি দেখার জন্য আমাকে আয়ও দেখতে হবে। তাহলে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট কি কি আছে? ফার্স্ট পয়েন্ট একটা ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন কত হয় মোটামুটি জানিস? 15। 15 কোথা থেকে এসছে বলতে পারবি? আমি একটু বলছি, সেটা হচ্ছে আমি বললাম না লেন্সের পাওয়ার হচ্ছে 60, ডিরেক্ট অপথলমোস্কোপে যে অ্যাগ্রিগেট পাওয়ার ওই প্লাস মাইনাস করে যে পাওয়ারটা আসে সেটা হচ্ছে +4 ডায়োপ্টার, ঠিক আছে? তাহলে এই ম্যাগনিফিকেশনটা হয়ে যায় 15 ইন্টু 15 টাইমস, ঠিক আছে? আর ইনডিরেক্ট অপথলমোস্কোপেতে 60 থাকে। আমি বললাম না 20 ডি, এই যে দেখ এই লেন্সটা হচ্ছে 20 ডায়োপ্টার, যেটা তুই দেখছে প্রথমেই বললাম এটা +20 ডায়োপ্টার, তাহলে এটা যদি 20 হয় তাহলে এটা 3 টাইমস, মানে এখানে 3 টাইমস ম্যাগনিফিকেশন হচ্ছে, এখানে 15 টাইম ম্যাগনিফিকেশন হচ্ছে, ঠিক আছে? এবার লেন্সটা যদি আমি চেঞ্জ করে দিই, এটা 28 ডায়োপ্টারও পাওয়া যায়, তাহলে সেই মতো ওইরকম হয়ে যাবে, বা 2.5 এরকম কিছু একটা। তাহলে এটা একটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে ফিল্ড অফ ভিশন। ফিল্ড অফ ভিশন মিন্স কোনটাতে বেশি? ইনডিরেক্ট অপথলমোস্কোপে বেশি, ডিরেক্টে কম। আর কি? আরেকটা হচ্ছে এই যে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ডিরেক্টে কি দেখা যায় দেখ, ডিরেক্ট ভার্চুয়াল এন্ড ম্যাগনিফিকেশন ছেড়ে দে, ওটা বলে দিচ্ছি। ডিরেক্ট এন্ড ভার্চুয়াল এটা হচ্ছে রিয়েল এন্ড ইনভার্টেড। এবার ইনভার্টেড ইমেজ মানে দাঁড়া, এই যে এইটা দেখ, এখানে আমি যেটা দেখছি এটা কিন্তু পেশেন্টের এই ওপরেরটা সুপেরিয়র, তো কিন্তু এটা সুপেরিয়র নয়, এটা হচ্ছে ইনফিরিয়রটা, আমি এটা উল্টো দেখছি। মানে এখানে যদি কোনো প্যাথোলজি থাকে, ধর এখানে একটা স্ট্রোক হয়েছে, বিআরভিও হয়েছে এই সিগমেন্টে, এখান থেকে এতটা এখানে কোনো বিআরভিও হয়েছে, তাহলে আমি এটা সুপেরিয়র টেম্পোরাল বিআরভিও বলবো না, আমি বলবো এটা ইনফেরিয়র টেম্পোরাল বিআরভিও। ওটা আমাকে মনে মনে উল্টে নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ইনডিরেক্ট অপথলমোস্কোপিতে আমি ইনভার্ট ইমেজ দেখতে পাই, এখানে কিন্তু আমি রিয়েল ডিরেক্ট ভার্চুয়াল ইমেজ দেখব, ঠিক আছে? ভার্চুয়াল দেখছি কিন্তু ঠিকঠাক দেখছি, মানে যেটা সুপেরিয়র সেটা সুপেরিয়রই, যেটা ইনফিরিয়র সেটা ইনফিরিয়রই। বুঝতে পেরেছিস? এটাই মেন ডিফারেন্টিং পয়েন্ট। এটা ইরেক্ট ভার্চুয়াল, ইভিএম, এটা হচ্ছে রিল নিমোনিক, ঠিক আছে? রিয়েল, ইনভার্টেড আর ম্যাগনিফাইড, ঠিক আছে? এটাও ম্যাগনিফাইড, এটাও ম্যাগনিফাইড। এবার আরো কিছু ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আছে যেগুলো পয়েন্ট বাড়ানোর জন্যই বলতে পারিস। একটা হচ্ছে যে এখানে ইমেজটাতে একটা +20 ডায়োপ্টার লেন্স লাগে, ওখানে কোনো লেন্স লাগে না। বই আছে, আমি বানাচ্ছি না, তোদের বই আছে, ঠিক আছে? ওকে। আরেকটা যেটা সিট ল্যাম্প এক্সামিনেশন, ওটা আলাদা টপিকই আছে, ওটা আমরা ডিসকাস করবো, তাও আমি বলে দিচ্ছি। আচ্ছা, সিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপি মানে জানিস তো তোরা? কি রে, সিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপি দেখেছিস তো সবাই? সবাই দেখেছিস নিশ্চয়ই, শিওর দেখেছিস। কেন ক্লিনিক্স হয়নি? যাসনি সেটা? ওকে। সিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপি হচ্ছে একটা মাইক্রোস্কোপ। তাহলে বায়োমাইক্রোস্কোপ কেন বললো? বলে দিয়েছে কেউ একটা, ঠিকই বলেছো। আমরা যে দেখছি সেগুলো হচ্ছে কোনো লিভিং স্ট্রাকচার দেখছি, কর্নিয়া, লেন্স, এখানে কোনো আমরা এমন নয় যে নন লিভিং স্ট্রাকচার, ওই জন্য এটাকে আমরা বলি বায়োমাইক্রোস্কোপ। কোনো লিভিং স্ট্রাকচার দেখছি, লিভিং টিস্যু দেখছি, সেই জন্য এটা বায়োমাইক্রোস্কোপ। আর স্লিট কেন? সিট ল্যাম্পে দেখেছিস লাইটটা এরকম স্লিট করে পড়ে, ভালো করে যখন আসবি কেউ ক্লিনিক্সে আমি দেখিয়ে দেবো, স্লিট জাস্ট স্লিট করে পড়ে, সেই জন্য এটাকে স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপি বলা হয়। এবার এটার অনেক টেকনিক আছে, যে টেকনিকটা তোদের হচ্ছে একটা ডিফিউজ ইলুমিনেশন। দেখ এটা আমি ডেসক্রাইব করতে পারবো না, এটা আমাকে তোকে ক্লিনিক্সে এলে আমি দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে? ডিফিউজ ইলুমিনেশন, স্ক্লেরোটিক স্ক্যাটার, স্ক্লেরোটিক স্ক্যাটারটা এখানে দেখা করে, ওটা মাইক্রোস্কোপ আছে যেটা দিয়ে কর্নিয়া এন্ডোথেলিয়াল কাউন্ট দেখা যায়, স্পেকুলার মাইক্রোস্কোপের মতো। আর আরো অনেক রকম আছে, একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট, একটা হচ্ছে রেট্রো ইলুমিনেশন, ঠিক আছে? এগুলো হচ্ছে সিট ল্যাম্পের অনেকগুলো টেকনিক। তো এই সিট ল্যাম্পটা নিয়ে অনেকটাই বড় টপিক আছে, পুরোটা কিন্তু ক্লিনিক্সের টপিক, ওটা তোরা ক্লিনিক্সে না এলে আমি এখানে লেকচারে দেখাতে পারবো না, ঠিক আছে? যে কোবাল্ট ব্লু দিয়ে কি করে হয়, কি করে ওটা দেখাতে হবে, মানে হাতে ডেমনস্ট্রেট করে দেখাতে হবে। আই ক্যান নট ডেসক্রাইব ইন দ্য এসডিটি ক্লাস, ওকে?